দিয়েছি। আর এটা সবার ভালো করে বোঝা উচিত, আজকে একদিন নয়, আমরা জুলাই 34 দিন থেকে চলতেছে এই আন্দোলন, তবু আমাদের কোনো কথা শোনা হচ্ছে না। আর এটা ভালো করে জানা উচিত, ছাত্র সমাজ যখন জেগেছে তখন ছাত্র সমাজ কখনো ভুল করতে পারে না, ছাত্র সমাজ কখনো ভুল করে না। ছাত্র সমাজ যদি ভুল করতো তাহলে আজকে আমরা উর্দুতে কথা বলতাম, আমি আজকে বাংলায় কথা বলতাম না। তাহলে কেন ছাত্রদের কথা শোনা হচ্ছে না? কেন আমার মায়ের বুক খালি করা হচ্ছে? কেন শান্ত মাথায় প্রশাসন গুলি চালাচ্ছে? ওরা কি বোঝে না? ওরা কি দেখে না? ওদের যে একটা পোশাক, সেই পোশাকের ভিতর কেউ একটা মানুষ নেই? ওরা কি এই পোশাকের আড়ালে নিজের যে মনুষ্যত্ব সেটাকে ঢেকে রেখেছে? নিজেরা কি বাইরে একটা পশুর চেহারা প্রকাশ করছে? তারা কি বোঝে না? আমরা এত বুঝেছি, আমাদের একটাই কথা, আমাদের ভাইদের জীবন ফিরিয়ে দে, নয়তো উনি গদি ছেড়ে একজন দেশের প্রধানমন্ত্রী যিনি আমাদের ছাত্র জনতার যে মারা যাচ্ছে, একটা ঘরে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের নিরাপত্তা দিচ্ছে না, উনি পড়ে আছে ওনার মেট্রোল নিয়ে। তোর মেট্রোল দিয়ে কি করবো? 10টা মেট্রোল করতে পারবো? আমার বাপের ট্যাক্সের টাকায় তুই পদ্মা সেতু করছিস, মেট্রোল করছিস, আমার বাপ আমার টাকা দিবে, তাহলে আমার বাপের ছেলের সন্তানের বুকে গুলি করার সাহস তোকে কে দিছে? কে দিছে এই সাহস? এর জবাব চাই। আমার একটাই কথা, আমার বাপের টাকায় তুই গুলি কিনে, আমার বাপের টাকায় টিয়ার শেল কিনে আমার উপর মারিস, কি সাহস? এই সাহস আমরা মানি না। আমরা আজ একাত্ম হয়েছি, আমাদের দাবি মানতে হবে। আমাদের ভাইদের যে ঠান্ডা মাথায় খুনগুলো করা হয়েছে, দিনকে রাত করা হচ্ছে, রাতকে দিন করা হচ্ছে, মূলভাবে তথ্য প্রচার করা হচ্ছে। আর যে হাস্যকর কথাবার্তা বলছে আমাদের মন্ত্রীগণ, অদ্ভুত, এই কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ আনা হয়েছে, কেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হচ্ছে, কিভাবে এই অদ্ভুত কথাগুলো বলতে চায়। আমরা আমাদের দেশের সংস্কার চাই, আমরা আমাদের দেশের একটা সুন্দর সুনিশ্চিত ভবিষ্যৎ চাই। এই যে 50 বছর পর, 30 বছর পর বারবার আন্দোলন হবে, বারবার আমার মায়ের বুক খালি হবে, এটা তো মানবো না। আমি আজকে যখন আসছি আম্মুকে বলে আসছি যে আম্মু যদি আমার কিছু হয় তাহলে তুমি জানাই দিও। আমি সময় বলে আসছি, আমার সব ফ্রেন্ডরা আসতে পারিনি, আমি গ্রুপে জানাই দিছি যে যদি 4টার আগে গ্রুপে কোনো মেসেজ না দেখো তাহলে বুঝবা হয় আমি রাস্তায় মরে গেছি, নয়তো আমাকে ধরে নিয়ে গেছে, এরকম একটা ভবিষ্যৎ। আমি যখন আসছি আমি আমার ফোন নিয়ে আসতে পারিনি, আমার ফোন চেক করা হচ্ছে। আমি একটা মেয়ে, আমার ফোনে কত কিছু থাকতে পারে, আমার ব্যাগে কত কিছু থাকতে পারে। একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে কেন আমার ব্যাগ চেক করা হবে? এই সাহস প্রশাসনকে কে দিছে? আমার মানবাধিকার লঙ্ঘন করার সাহস কে দিছে? তাহলে বাংলাদেশ বিশ্ব পরিচয় বই কেন পড়ছে? তাহলে আজকে এই বইগুলো বন্ধ করা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টকে দমায় রাখা হচ্ছে। আমরা শুধু এটাই বলতে চাই, সংস্কার করুন, প্রত্যেকটা জায়গায় সংস্কার করুন। রাস্তা একটু ভাঙলে আমরা সংস্কারের জন্য উঠে দাঁড়াই। আজকে আমার দেশ এত বড় বিপদ, আমার দেশের শরীর আজকে রক্তাক্ত হয়ে গেছে, তাহলে আমরা কেন রাস্তায় দাঁড়াবো না? আমার দেশের সংস্কার করা হোক, আমার ভাইদের জীবন ফিরে দেওয়া হোক, নয়তো গদি ছেড়ে দে, আমরা চাই না। আর আমি একটা কথা বলতে চাই, আমি এই জেনারেশন হিসেবে বলা হয় যে এই জেনারেশন নাকি ট্রেন্ড ফলো করে, একটা জিনিস দিয়ে 7 দিন থাকতে পারে না। তাহলে 16 বছর ধরে তোকে টলারেট করছি, আর সম্ভব না, অনেক অত্যাচার করছিস, আর মেনে নিতে পারছি না। দয়া করে গদি ছাড়, আমাদের সুন্দর একটা জীবন নিয়ে বাঁচতে দে, আমাদের ফলে ফেরত যাইতে দে, আমাদের টেবিলে ফেরত যাইতে দে। আজকে আমার এটাই কথা। আমাদের এখন একটাই লড়াই, স্বৈরাচার সরকার আমরা চাই না। এই সরকার আমাদের কোনো ভালো কিছু দিচ্ছে না, এবং এই সরকার আমাদের যত শহীদের রক্ত নিচ্ছে আমরা তার প্রতিদান চাই। এরা যে এইভাবে আমাদের উপর স্বৈরাচারের মতো অত্যাচার চালাইলো, সেটা তো একটা প্রতিবাদ করবোই। আমরা এইভাবে মাঠে নামছি, এখন ওদেরও উচিত আমাদেরকে কি করবে না করবে সঠিক জন্য বিচার দেয়। আমরা এখানে আসছি আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দিব না, আমরা এটার জবাব চাই। কেন আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, কেন রক্তাক্ত হয়েছে, তার আমরা বিচার চাই। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানতেছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের যতগুলো ভাই বোন মারা গেছে তার একটা সুষ্ঠুভাবে আমরা বিচার সে টাকার মাধ্যমে করছে, আমরা তো টাকার মাধ্যমে চাই নাই। আসলে আমাদের টাকা না, আমাদের সে টাকা দিয়ে টাকার মাধ্যমে আমরা তাকে ফিরে পাবো, কখনো ফিরে পাবো না। তাদের উচিত, আর আমাদের ভাই বোনদেরকে তারা কি রিমান্ডে নেওয়া হয়েছে, তারা যত ধুমাতে প্রতীক দেখেন আমরা ভালো জানি তারা কি করছে না করছে, পরবর্তীতে এগুলো প্রকাশ হয়ে গেছে। সো আমরা সুষ্ঠুভাবে তার কাছে 1 দফার আন্দোলনের ভিতরে যাচ্ছি। আমাদের এখন কর্মসূচি আজকে তো
মিছিলের কথা বলা হয়েছে এবং পরবর্তীতে কালকে থেকে অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছে, কারণ আমরা অনেক ধৈর্য ধরছি আর ধরতে পারছি না। আমাদের আরও ধৈর্য ধরার ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বৈরাচার, উনি হচ্ছে আরও অনেক অত্যাচার করতেছে বাংলাদেশের ছাত্র সমাজের ওপর। আমরা এটা মেনে নিতে পারছি না, এজন্য আমরা এক দফা দাবিতে অনড় থাকবো। আমরা আমাদের কর্মসূচি চালাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। রাজপথ থেকে কোনো স্টুডেন্টদেরকে সরাইতে পারবে না। আজকে আমাদের কর্মসূচি এখানে রংপুর প্রেস ক্লাবের নিচে পালন করা হচ্ছে। এখান থেকে আমরা অবসর হব জজ কোর্টের সামনে। আমাদের দাবি মানতে হবে, প্রশাসন আমাদেরকে সাহায্য করতেছে, তো আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক। আজকে মূলত বিক্ষোভ সমাবেশের জন্য এসেছি। আপনারা যদি বলবে জানেন কোঠায় সংস্কার আমরা যখন চেয়েছিলাম সেটা আমাদের দামে মানা হয়নি। আজকে হলে গিয়ে গুলি করা হইলো, আজকে রংপুরে প্রথম শহীদ হইলো, তাছাড়া আজকে ছাত্র সমাজের উপর গুলি করা হইলো এবং সেই গুলি করা হইলে রিজার্ভের ট্যাক্সের টাকা দেওয়ার কথা, সেইগুলো যাদের কথা ছিল আমাদের হচ্ছে অন্যায় প্রতিবাদ হচ্ছে, সে অন্যায় খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেই পুলিশদের কোথাও খুঁজে পাওয়া যায় না। তো আজকে যখন আমরা একটা ন্যায্য দাবিতে আসছে সেখানে গুলি দেওয়া হইলো। তো আজকে আমাদের সেই কোটা সংস্কারের মধ্যে আমাদের দাবিগুলো আসছে বন্ধ নয়। আর যদি আপনারা সীমাবদ্ধ করে তাহলে আমাদের রক্তকে বেইমানি করা হবে। আপনারা জানতে প্রত্যেকে গণহত্যা হচ্ছে, আমরা বিচার চাওয়ার সুস্থ বিচার হতে হবে, দৃশ্যমান বিচার হতে হবে। যতক্ষণ না বিচার হয়েছে আমাদের হচ্ছে আমরা এখানে সবাই প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি। এখান থেকে আমরা প্রশাসনের অনুমতি নিয়ে আমরা জেলা জজ কোর্টের দিকে মুভ হচ্ছি। ওইখানেও আমাদের কিছু সমন্বয়ক বা আমাদের জনগণ আছে, আমরা ওইখানে একত্রিত হয়ে ডিসি মোড়ের দিকে যাব। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত কর্মসূচি। আমরা ওইখানে তাদের সাথে যুক্ত হয়ে এর পরবর্তী কর্মসূচিগুলো আমরা ওইখান থেকে ডিক্লেয়ার করবো। আমাদের শুধু একটা আবু সাইদ না, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদ আছে। আমরা আবু সাইদের রক্ত বৃথা যেতে দিব না, এটাই আমাদের দাবি। দেখেন, কোটা সংস্কার প্রথম পরিপত্রটা যখন পুনর্বহাল করলো, তারপর থেকে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা প্রোগ্রামগুলো শান্তিপূর্ণভাবেই করতেছিলাম। আমাদেরকে প্রথমে রাজাকার উপাধি দেওয়া হলো, পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করা হলো, তারপর আমাদের ভাইকে গুলি করা হলো। আপনারা দেখেছেন আবু সাইদকে কীভাবে নির্মমভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে। আবার সেই সাইদকে গুলি করে হত্যা করার পরেও সেই মামলাটা আবার দিছে কি জানেন, ছাত্রছাত্রীদের গুলিতে মারা গেছে। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা ছিলেন স্পটে, আপনারা দেখেছেন আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো ইটপাটকেল ছিল না। ওরাই গুলি ছুড়লো, ওরাই মারলো, ওরাই হাসপাতালে নিয়ে গেল, ওরাই পোস্টমর্টেম করলো, ওরাই রিপোর্ট করলো, আবার ওরাই মামলা দিয়েছে, ছাত্ররা মারছে। অথচ আমরা ছিলাম নিরস্ত্র। এবং গতকালও উত্তরা, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং আমাদের ভাইদেরকে মেরে ফেলা হয়েছে। এই মুহূর্তে আসলে ওই সংস্কারের দাবিটা আমরা চাচ্ছি না। আমাদের এতগুলো ভাইকে যখন মারা হলো, এই প্রাণগুলো তো আর ফেরত দিতে পারবে না। আমরা এই সরকারকে আর চাই না, আমরা অবিলম্বে এই সরকারের পতন চাই। আমরা প্রশাসনকে অনেক সময় দিয়েছি, কিন্তু প্রশাসন আমাদের কথা শোনে নাই। আমাদের উপর গুলি চালানো হচ্ছে, অন্যায়ভাবে গুলি চালানো হচ্ছে। আর কত ঘরে বসে থাকা যায়? আমরা আমাদের বিচার চাই, রাজপথে নেমেছি বিচার চাওয়ার জন্য।